কাবা আল্লাহর ঘর নয়। আরো বলছে, আচ্ছা যখন আমরা নামাজ পড়বো, সূরা বাকারা 149 নম্বর আয়াত, ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, নামাজ পড়তে হবে কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে, কাবার দিকে ফিরে। কাবার দিকে যদি নামাজ না ফিরে না পড়া হয়, উত্তর দক্ষিণ পূর্ব দিকে যদি নামাজ পড়া হয়, ওই নামাজ হবে? আমাদের হবে? অথচ আহলে কোরআনরা বলে নামাজ পড়ার জন্য কোন ধরনের কেবলার বাধ্যবাধকতা নেই। এই বইটা 260 নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে কোরআন মুজবাসর লিখেছে, নামাজ বা পাপ পুণ্য কর্মের কোন দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। নাউজুবিল্লাহ কয় না। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনোই বাধা নিষেধ নেই। তার মানে যে কোনো মানুষ যে কোনো দিকে ফিরেই নামাজ আদায় করতে পারবে। বলেন এরা কি কোরআন ওয়ালা না কোরআন বিরোধিতা করনেওয়ালা? শুধু তাই নয়, আমরা তো বাইতুল্লাহকে কাবাকে কিবলা মনে করি। আহলে কোরআনরা বলে বাইতুল্লাহকে কাবাকে কিবলা মনে করা শিরক। এই বইটা 261 নম্বর পৃষ্ঠায় বলে কিবলা হলো আল্লাহ সহৃদয়, এছাড়া অন্য কিছু কল্পনা করাই শিরকি। মানে কেউ যদি বাইতুল্লাহকে কাবা কিবলা মনে করে এটা শিরক হবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা আহলে কোরআন নাম ধারণ করে নবীর সুন্নাহ মানে না, আহলে কোরআন নাম ধারণ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজকে কোরআনের বিরোধী বলে এবং কাবা শরীফকে কিবলা মনে করে না, এই আহলে কোরআনরা মুসলমান না কাফের? 278 নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে কোরআনরা দাবি করেছে নামাজ 3 ওয়াক্ত। যদি এদিকে কোনোদিন এই পাগলের গোষ্ঠী আসে, ডাইরেক্ট জুতা দিয়ে পিটাবে, কোনো কথা হবে না, ভূমিকা ছাড়া আগে জুতা দিয়ে পিটানি হবে। কি বলে দেখেন, বলে কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত, কোরআনে সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত ও রাকাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি কোরআনে নামাজ যে 5 ওয়াক্ত আমরা বলি, বলে 3 ওয়াক্তের বেশি নামাজ 5 ওয়াক্ত দাবি করা এটা নাকি কোরআন বিরোধী। নাউজুবিল্লাহ বলে না। গত কিছুদিন আগে মাইজ ভান্ডারী এক মুরিদ দাবি করেছে 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, এদের কাছে নামাজ আছে মারেফতি নামাজ। এরা নাকি 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে খুঁজে পায় না। আচ্ছা এখন আমি যদি ওদেরকে হাদিস একেবারে ডাইরেক্ট গিলিয়ে দিই, তবুও তোরা আমার সিদ্ধান্ত মানবে না, কারণ ওরা হাদিস মানে না। কিন্তু কোরআন শরীফে যদি 5 ওয়াক্ত নামাজের দলিল থাকে আর এটা যদি কেউ ওরা না মানে, তাহলে ডাইরেক্ট জুতা দিয়ে পিটানো দরকার। কথা হয় না? এখন বলবেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজ কোরআনে কোথায় আছে? চলেন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে ধারণা দিই। সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা রুমের 17-18 নম্বর আয়াত, সূরা নূরের 58 নম্বর আয়াত, সূরা বাকারা 238 নম্বর আয়াত, সূরা ইসরার 78 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। আহলে কোরআনরা আলো লিখেছে যোহর আসর ঈশা আরবি শব্দ ত্রয়ও কোরআনে তথা সেখানে নেই। তার মানে তারা বলে যোহর আসর এশার নামাজ কোরআনের আয়াতে নাকি নাই। নাউজুবিল্লাহ বলে না। চলেন আমরা একটু দেখি। 1 নাম্বার সূরা হুদের 114 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার। আল্লাহ বলেন রাতে দিনের 2 অংশে তোমরা নামাজ আদায় করো। দিনের 2 অংশে কোন কোন নামাজ পড়ি? বলে না। তাহলে যোহর পেলাম, আসর পেলাম, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে মানে শুরু লগ্নে, রাতের শুরু লগ্নে আমরা কোন নামাজ পড়ি? মাগরিবের নামাজ। তাহলে যোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম। আচ্ছা আরেকটা আয়াত চলেন, সূরা নূরের 58 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত
মিন ক্বাবলি সালাতিল ফজর, কোন নামাজ? আর কথা হয় না, কোন নামাজ? ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা, কোন নামাজ? যোহর। ওয়া মিন বাদি সালাতিল ইশা, কোন নামাজ? তাহলে এই আয়াতে পেলাম ফজর, যোহর, এশা। জালেমরা বলে যোহর, আসর, এশার কথা নাকি কোরআনে নেই, অথচ মিন বাদি সালাতিল ইশা শব্দটা স্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে আছে। বলেন আহলে কোরআনরা সত্যবাদী না মিথ্যাবাদী? শুধু তাই নয়, আরো দেখেন সূরা ইসরার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। খুব মনোযোগ দেন, এই আয়াতের মধ্যে, একই আয়াতের মধ্যে ৫ ওয়াক্ত নামাজই আছে, কিন্তু শয়তানের অনুসারীরা বুঝে না। কিভাবে আছে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, আল্লাহ বলেন সূর্য যখন ঢলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো। দেখেন তো সূর্য কয়বার ঢলে? মনে করেন সূর্য এখন উদিত হলো, মাথার উপরে উঠলো, এখন তো ঢলার পালা, কথা হয় না? সূর্য যখন মাথার উপর থেকে ঢলে যাবে, কোন নামাজ? সবাই বলে না, কোন নামাজ? যোহর। তাহলে এক ওয়াক্ত পেলাম যোহর। এই সূর্যটা ঢলে মাঝখানে আসলো, এসে এই সূর্যটা ডুবে যাওয়ার জন্য এখান থেকে আরেকটা ভাঙা দেয় না, কথা হয় না? যখন মাঝখানে এসে ভাঙাটা দিল, কোন নামাজ? আসর। একেবারে আলোর মধ্যে যখন ডুবে গেল, ঢলে গেল, একেবারে চূড়ান্ত ঢালা ঢলে গেল, কোন নামাজ? মাগরিব। যোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম। আল্লাহ বলেন ইলা গাসাকিল লাইল, নামাজ পড়ো যখন রাত্র গভীর হয়। রাত্র যখন গভীর হয়, কোন নামাজ? এশা। ওয়া কুরআনাল ফজর, কোন নামাজ? ফজর। তাহলে এই আয়াতের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ আছে না নাই? আহলে কোরআনরা বলে ৫ ওয়াক্ত নামাজ, ৩ ওয়াক্তের বেশি ৫ ওয়াক্ত নামাজ এটা পড়া কোরআন বিরোধী। বলেন ৫ ওয়াক্ত নামাজ কোরআন বিরোধী না আহলে কোরআনরাই কোরআন বিরোধী? এরপরে দেখেন আরেকটু, এই বইটার ২৫৯ নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে কোরআনরা লিখছে আমাদের কিবলার নাম কি? কাবা। আমাদের কিবলা কোনটা? কাবা। এই কাবা কার ঘর? বলে না, কার ঘর? আহলে কোরআনরা বইয়ের ২৫৯ নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছে কাবা আল্লাহর ঘর নয়। আরো বলছে, আচ্ছা যখন আমরা নামাজ পড়বো, সূরা বাকারা ১৪৯ নম্বর আয়াত, ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, নামাজ পড়তে হবে কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে, কাবার দিকে ফিরে। কাবার দিকে যদি নামাজ না ফিরে না পড়া হয়, উত্তর দক্ষিণ পূর্ব দিকে যদি নামাজ পড়া হয়, ওই নামাজ হবে? আমাদের হবে? অথচ আহলে কোরআনরা বলে নামাজ পড়ার জন্য কোন ধরনের কিবলার বাধ্যবাধকতা নেই। এই বইটা ২৬০ নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে কোরআন মুজমাসাল লিখেছে নামাজ বা পাপ পুণ্য কর্মের কোন দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। নাউজুবিল্লাহ কয় না? অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনোই বাধা নিষেধ নেই। তার মানে যে কোনো মানুষ যে কোনো দিকে ফিরেই নামাজ আদায় করতে পারবে। বলেন এরা কি কোরআন ওয়ালা না কোরআন বিরোধিতা করনেওয়ালা? শুধু তাই নয়, আমরা তো বাইতুল্লাহকে কাবাকে কিবলা মনে করি। আহলে কোরআনরা বলে বাইতুল্লাহকে কাবাকে কিবলা মনে করা শিরক। এই বইটা ২৬১ নম্বর পৃষ্ঠায় বলে কিবলা হলো আল্লাহ সহৃদয়, এছাড়া অন্য কিছু কল্পনা করাই শিরকি। মানে কেউ যদি বাইতুল্লাহকে কাবা কিবলা মনে করে এটা শিরক হবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা আহলে কোরআন নাম ধারণ করে নবীর সুন্নাহ মানে না, আহলে কোরআন নাম ধারণ করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে না, ৫ ওয়াক্ত নামাজকে কোরআনের বিরোধী বলে এবং কাবা শরীফকে কিবলা মনে করে না, এই আহলে কোরআনরা মুসলমান না কাফের?